বলো দুর্গা মাই কি জয়। অবশেষে শুরু হলো দুর্গাপুজো সিরিজ। দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। বড়বেলা আর ছোটোবেলার দুর্গাপুজো নিয়ে যদি আমাকে বলতে বলো, তাহলে আমি বলবো খুব একটা ডিফারেন্স আমার জীবনে হয়নি। ছোটোবেলায় পারমিশন ছিল না বন্ধুদের সাথে দুর্গাপুজোয় ঘুরে বেড়ানোর, কিন্তু একটু যখন বড় হয়েছি, ওই যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, তখন টুকটুক করে মাঝে মাঝে বেরোতাম পুজোর সময়। আর ওইটুকু বেরোনোর জন্য সে যে কী তুমুল আলোচনা শুরু হতো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওই 2 মাস আগ থেকে আলোচনা হতো যে কে কী জামা পরবে, কার কটা জামা হলো, কে কীরকমভাবে সাজবে, সে নানা রকমের কথা। স্কুলে পড়ার সময় বাবা মার সাথে যখন আসতাম কলকাতায় ঠাকুর দেখতে, তখন একটা আলাদাই আনন্দ ছিল। কীরকম সেটা বলি একটু। মার দেওয়া ওই একটু লিপস্টিক আর ওই একটু ফেস পাউডারের মজাই ছিল আলাদা। তবে এখন মেকআপের অনেক রমরমা হয়েছে, স্টাইলও হয়েছে হাজারো। তবে সেই আনন্দটাকে এত কিছুর মধ্যে আমি ভুলতে পারি না। ছোট থেকে আমি খালি কাউন্ট করতাম যে আমার কটা জামা হলো, কে কটা জামা দিল। আমার কাছে কি 12টা জামা হলো, নাকি 15টা, নাকি ওর কাছে একটু বেশি হয়ে গেল। বড় হয়ে সেটা কিন্তু একটুও কমেনি, বরং বেড়ে গেছে। এখন দেওয়ার লোকের সংখ্যা বেড়েছে যেমন, তেমন কিন্তু কমেও গেছে। এই দুধ সাদা রঙের শাড়িটা রইল তোমাদের সকল জেনারেশনের জন্য। এবার কমেন্ট করো দেখি যে এই সাজটা কোন দিনের জন্য একদম পারফেক্ট হবে।